হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন বাদে আবার দিচ্ছি একটা মিনি ব্লগ। লং ব্লগগুলো আমার বোধহয় আর দেওয়া হবে না। যাই হোক, আজ বেরিয়েছিলাম হাতে বেশ অনেক কয়েকটা কাজ নিয়ে, তাই প্রথমেই ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই। এই বিরিয়ানির দোকানটা আমার বাড়ির কাছাকাছির মধ্যেই বেশ ভালো বিরিয়ানি তৈরি করে, তাই জন্য ভাবলাম এইখান থেকে আজ বিরিয়ানি খাই, তারপর না হয় অন্য কাজগুলো করব। খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম গড়িয়াহাটে। ভাবছিলাম প্রথমে কোন কাজটা করা যায়, তাই প্রথমেই ভাবলাম আমার সব থেকে প্রিয় কাজটা করি। আসলে আইবাকো বলে একটা চকলেটের দোকান আছে, ঠিক করেছিলাম সেখান থেকে একটু চকলেট নেব সবার জন্য, তাই সেই দোকানটাই চলে যাচ্ছিলাম। আর এই দেখুন, চলে এসেছি আইবাকোতে। তবে মনটা এসে একটু খারাপ হয়ে গেল। এখানে এসে জানতে পারলাম ওনাদের সব চকলেটই শেষ, শুধু ওই বারগুলো পড়ে রয়েছে কয়েকটা। তবে সেইগুলোর মধ্যে থেকে আমি আর আজকে কিছু নিলাম না। এইখানে এসে এত আইসক্রিম দেখে ইচ্ছে হলো একটু আইসক্রিম খাই, তাই ঠিক করলাম চকলেট না নিয়ে একটু আইসক্রিমটাই বসে খেয়ে যাই। আর এই যে চলে এসেছে আমাদের আইসক্রিম। নিয়েছিলাম একটা আলফনসো ম্যাঙ্গো আর একটা ডাবল চকলেট। দুটোই আইসক্রিম খেতে ছিল অসাধারণ। আমি এই আউটলেটটা থেকে প্রথমবার আইসক্রিম খেলাম, আমার দারুণ লাগলো। তারপর ওইখান থেকে কাছাকাছি ছিল ওয়েস্ট সাইড, ভাবলাম একটু ওয়েস্ট সাইডে গিয়ে নতুন ব্যাগের কালেকশনগুলো দেখবো। ওনাদের ওয়েবসাইট থেকে আমার একটা ব্যাগ অনেক দিন আগে পছন্দ হয়েছিল, তাই আমি দেখছিলাম সেটা স্টোরে অ্যাভেলেবল আছে কি না। এই ব্যাগটাও আমার বেশ ভালো লাগছিল, তবে যেই ব্যাগটা আমি খুঁজছিলাম সেইটা এখন অ্যাভেলেবল ছিল না। ব্যাগটা না পেয়ে আমি চলে গিয়েছিলাম ওনাদের জুয়েলারি কালেকশনগুলো দেখতে। জুয়েলারির প্রত্যেকটা কালেকশনই ছিল অপূর্ব। এরপর আমি চলে গিয়েছিলাম একটা বুটিকে, যেখানে আমি একটা ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম। ওনারা ব্লাউজটা অপূর্ব বানিয়েছিলেন। আপনাদের যদি এই বুটিকের ডিটেলস লাগে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ব্লাউজটা দেখতে ইচ্ছুক হন তাহলে সেটাও কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই পোস্ট করব। আজ তাহলে আসি, টাটা।